আজকে আমাদের ঘোরার নতুন ডেস্টিনেশন দীঘা। আমরা এখন দীঘার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে 7:10 বাজে। মেছেরা থেকে 8টার সময় লোকাল। এ হচ্ছে আমাদের ঘরের সামনে। বাড়ি থেকে টোটোতে করে আসার পরে আমরা এখন স্টেশনে ঢুকছি। এই হচ্ছে মেছেদা স্টেশন। আমাদের হচ্ছে ট্রেনের টিকিট কাটা কমপ্লিট। 4 জনের 120 টাকা নিল, পার হেড 30 টাকা করে পড়েছে। আপনারা যদি সস্তায় যেতে চান দীঘা, ট্রাভেল করতে চান সস্তায়, তাহলে লোকাল ট্রেনটাই হচ্ছে যে সব থেকে বেস্ট। আমরা এখন দীঘা পৌঁছে গিয়েছি 11:05 বাজে। এটা হচ্ছে দীঘা মেছেদা লোকাল। এটা আবার রিটার্ন যাবে মেছেদার দিকে। আর আজকে শুক্রবার, যেই কারণে প্রচুর ভিড়, প্রচুর পরিমাণে ভিড়। অ্যাকচুয়ালি ট্রেনে ওঠার পর এতটাই ভিড় ছিল যে আমি ভিডিও করতে পারিনি। একবার দীঘায় নেমে ভিডিও করছি। বিশাল ভিড় আজকে স্টেশনে। এখান থেকে মন্দিরের ধ্বজা দেখতে পাওয়া যাচ্ছে উপর দিকটায়। আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে স্টেশন। আর এখান থেকে হোটেল আমাদের বুকিং আছে। বাদ থেকে কোনো টোটো বা অটো নিয়ে হোটেলের দিকে যেতে হবে। স্টেশন থেকে আমাদের হোটেল হচ্ছে যে 1 কিলোমিটার। তো আমরা একটা টোটো নিয়েছি। টোটো 100 টাকা নিয়েছে। আমাদের 4 জন রয়েছে, 100 টাকা নিয়েছে। আমাদের হোটেল রানীকুটি আমরা পৌঁছে গিয়েছি। এই হচ্ছে যে হোটেল রানীকুটি। চলো। হোটেলে ঢুকলেই সামনে দেখতে পাবেন একটা অ্যাকোরিয়াম, যেখানে খুব সুন্দর সুন্দর মাছ রয়েছে, যেটা বাচ্চাদের খুবই ভালো লাগবে। আমাদের তুলির তো খুবই ভালো লেগেছিল, তাই ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আর আমরা ততক্ষণে রিসেপশনের কাজগুলো সেরে নিয়েছি। এই হচ্ছে আমাদের হোটেল রুমে। হোটেলে আবার লিফটও রয়েছে। হেঁটে চলে যাও। কোথায় দাদা? এই হচ্ছে আমাদের রুম। ওদিকের গুলো কি সব সিঙ্গেল বেড? ওগুলো সব ডবল বেড, মানে এরকম দুটো খাট আছে। আজকে আর নেই, আচ্ছা ওগুলো সব ফুল আছে। আজকে এইটাই আপনারা বুক করেছেন। এর পর আর কোনো রুমই নেই আজকে হোটেলে, টোটালি কোনো রুম নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা কেন আসছে? আমার নাম্বারটা নিন, নাম্বারটা এই করলে আমি দেখছিলাম। নে না। হ্যাঁ হ্যাঁ তুলি, তুমি সমুদ্রে নামবে? কাউকে গাড়ি দিতে হবে না, ওখানে অনেক পাথর আছে। একটা পাথরের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো, কেউ নেই। ঠিক আছে, बस सब्सक्राइब। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হোটেল রানীকুটি। লাইট भी लगी है इसके नीचे ना, और 5 मिनट लगेगा।
না ওর বিশাল গরম লাগে। আমরা তো কেউ গামছা আনিনি। এই দেখো, তারাও খালি পায়ে যাচ্ছে। হোটেল থেকে চান করার জন্য বেরোবেন সমুদ্রে, তখন মাস্ট বি জুতা পরে আসবেন, কারণ যখন পিচের উপর দিয়ে আসবেন প্রথমটা মনে হবে কিছু নয়, কিছু হচ্ছে না, জুতা না পরে গেলে হবে, বাট এখানে যখন পিচ রাস্তার উপর দিয়ে আসবেন আসতে পারবেন না, 2-4 পা আসার পরে আর আসতে পারবেন না। আর এখানে হচ্ছে যে জুতা রাখার জায়গাও রয়েছে, আপনারা এখানে পয়সা দিয়ে জুতোও রাখতে পারেন, তো কোনো টেনশন নেবার দরকার নেই, জুতোও সেফ থাকবে আর আপনাদের পাও সেফ থাকবে, তো জুতোটা মাস্ট আনবে। কত করে দাদা? 50? আর এইগুলো বড়গুলো? তাহলে এটা বড় দেখে মাথা, ছোট কেন মাথা? চারজন আছি আমরা, বড় দেখে মাথা। তার মানে একটা ওটাই তো, এটা হ্যাঁ, যদি ওটা হয় তাহলে এখানে আপনারা সমুদ্রের আগে আম মাখা পেয়ে যাবেন, 50 টাকা করে পার পিস মাখিয়ে দেবে। এই হচ্ছে দাদা, আর এই হচ্ছে দাদা রাম। 50 টাকা করে আম মাখা আপনারা পেয়ে যাবেন সমুদ্রের নামার আগেই। আজকের দিনের ভিড় দেখার মতো, যেদিকেই যাচ্ছি পুরো এলাকাতেই পুরাটাই ভিড়। অনেকদিন পরে আবার দীঘাতে ওইদিকে দেখ, ওইদিকে লাফা লাফা লাফা। তুলি মজা আসছে।
ফু করো, ফু করো। তুলি আবার আসবে, আবার আসবে, আবার আসবে। মামা, মামা, বেসের কাছে দাঁড়াও, বেসের কাছে দাঁড়াও। এই তো। কি গো, বন্ধ হয়ে গেল নাকি? এবার চ হয়ে গেছে। আজকের মতো এখানেই স্নান কমপ্লিট। আমাদের তুলি উঠছে না। তুলি হ্যাপি এইখানে নামবি? হ্যাঁ সে এইখানে নামবে বলে এইখানেই করলে। এখন ঘড়িতে বাজে 6:30। একটু ঘুমিয়ে পড়েছিলাম, লেট হয়ে গেছিল। হোটেল থেকে বেরিয়ে যাব একটু বিচের দিকে। এই হোটেলে আপনি লিফটও পেয়ে যাবেন। আর হচ্ছে লিফট। এই হচ্ছে হোটেলের বাইরে সামনের ভিউ। হোটেল এর আগেও আমি দেখিয়েছি। এই হচ্ছে আমাদের হোটেল আর হোটেলের বাইরের ভিউটা। সত্যি এই রাত্রেবেলা সমুদ্রের সাইডটায় এসে সত্যি ভীষণ ভীষণ আরাম। আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই আমার ওয়াইফ, আমার শালা সবাই একটু আগে বেরিয়েছিল। তো ওরা একটু ওই সামনের দিকেই রয়েছে, আমি ওদের কাছেই যাচ্ছি। বাট সত্যি ভীষণ আরাম লাগছে বাতাসটা। এটাই হয়তো দীঘার আরাম। জগন্নাথ মন্দিরের আগে একটা খুব সুন্দর লাইটিংয়ের গেট করেছে। হচ্ছে লাইটিং। আমরা এখন জগন্নাথ মন্দিরের সামনাসামনি চলে এসেছি। এই হচ্ছে আমার বাম দিকে মন্দির। রাস্তায় মন্দিরের মেন গেট বন্ধ হবে। আগামীকাল সকাল 6টায় গেট খুলবে। সকল দর্শনার্থীদের অনুরোধ করা হচ্ছে। আমরা মন্দিরে এসেছিলাম, এসে খবর পেলাম যেটা এখানকার টাইম 8টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, আর হচ্ছে যে 6টার সময় আবার ওপেন হয়। এখন 7:30 বেজে গিয়েছে, আর বিরাট বড় লাইনও রয়েছে, তাই জন্য আর মন্দিরে ঢুকলাম না, কালকে ঢুকবো। এগুলো 100 টাকা।
আমরা এখন দীঘা থেকে তালসারি যাচ্ছি। আমি নিয়েছি রুমে পড়ে আমাদের টোটো ভাড়া 4 জনে, এই আসল 4 জনের টোটো ভাড়া আসল 200 টাকা নিল। এ হচ্ছে আমাদের ছোট্ট ট্রাভেলার তুলি। এরকম মধ্যে হাই করে দাও না। হ্যাঁ চলো। ঠিক আছে। আমরা তালসারির দিকে, এখান থেকে 5 কিলোমিটার তালসারি, 200 টাকা ভাড়া নিল, অনেক বার্গেটিং করে। আমরা এখন তালসারি পৌঁছে গিয়েছি। আপনারা তালসারি থেকে জঙ্গলদ্বীপ যাওয়ার জন্য এরকম হচ্ছে যে বোট পেয়ে যাবেন। বোটে 100 টাকা পার হেড যাওয়া আসা। 8 জন বা 10 জন হলে একসঙ্গে ছাড়বে। বুঝলে অনেক জল দেখে নিচ্ছে তো। চলো সবাই মিলে এবার আমরা জঙ্গলদ্বীপে যাই তালসারি থেকে। এই হচ্ছে বোটের মাধ্যমে। এই হচ্ছে বোট, আর এই হচ্ছে আমার ফ্যামিলি। তুলি হাই করে দাও শোনা। আমরা আমি এদিকে কিছু এদিকে। হবে না, কিছু হবে না। আরে কিছু হবে না। তুই চলে আমি যাচ্ছি। চলে চলে। না ওইখানটা বেশি জন বসে যাবে না। আচ্ছা তোমরা দুজন বুঝতে পারছো? ওইখানে ঘেরা রয়েছে না, ওই যে লাঠি লাঠি দেখা যাচ্ছে, ওইখানে আসলে ঘেরে রেখেছে। জল যখন কমে যাবে ওইখানে চর আছে, ঠিক আছে? জল কমে গেলে মাছ তো ঢুকে গেছে এখন, তখন দিয়ে জলটাকে তুলে করে দিয়েছে, জাল ঘেরে দিয়েছে, ঠিক আছে? তাহলে কি হবে, জল যখন কমে যাবে মাছগুলো ওখানে থেকে যাবে, তখন পরে মাছটা তুলে নিতে পারবে। আমরা এখন মিনি আন্দামানে পৌঁছে গিয়েছি। আপনারা যারা আন্দামান যাওয়ার অত বাজেট নেই আপনাদের, আপনারা এখানে আসতে পারেন মিনি আন্দামানে, তাই তো ধর্মিষ্ঠা? এই কটার সময় আসছে একবার ডেটটা দেখুন। না না এই যে 20 মিনিট বল। মানে 40 বেড়াইছে।
দারুণ দারুণ জায়গা, শীতকালে আইলে আরো মজা। এখানে একটা হোটেল করলে হবে, একটু ফিল রয়েছে। কোথায় তার দেখে গোবর আছে। অবশ্যই তুমি তো আন্দামান ঘুরে এসেছো, তো ব্যাপারটা কি একটু একটু আন্দামান ফিল আছে? ব্যাপারটা হচ্ছে যে আন্দামানের বেশিরভাগ দ্বীপগুলোই মানে এটা হয় না প্রকৃতির, সেখানে ম্যানমেড না। এইখানটা সেই ম্যানমেড ব্যাপারটা আছে, মানে নেই আর কি, সরি ম্যানমেড ব্যাপারটা নেই, সেই জন্য বেশি ভালো লাগছে। একটু মানে হয় না সমুদ্রের নিজের প্রকৃতি নিজেই তৈরি করেছে, সেখানে মানুষের কোনো কিছু ছোঁয়া নেই, সেটা দেখতে বেশি ভালো লাগে, সেটার মধ্যে একটা আলাদা রকম টাচ থাকে। চলো ওই ধারটাতে চল। হ্যাঁ, আর শর্মিষ্ঠা, তুমি তো আন্দামান যাওনি, তো তোমার কি বক্তব্য বল? আমার কোনো বক্তব্য নেই। বক্তব্য রোজ আর এইখানে নেমে চানও করছিলাম, সেই মজা। এই জন্য সময় মতো আসতে হবে। সত্যি কথা বলতে আমার পুরনো স্মৃতি মনে পড়ে গেল, আমার এদিকে বন্ধুদের বাড়ি থেকে শুনছো। আমার বন্ধুদের সঙ্গে আসা স্মৃতি, যার মধ্যে এখন একটা বন্ধু নেই, ভেরি ব্যাড। দীঘা এলে আপনার দিকে তালসারি আসতেই হবে, আবার তালসারির তাড়াতাড়ি এসে লাভ নাই, চলো ভোরবেলা এলে লাভ আছে। চলো দ্বীপটার নাম কি? তালসারি, তালসারি না, এই জঙ্গল। জঙ্গলদ্বীপ। জঙ্গলদ্বীপের পরিবেশটা ভালো। চলো, আমাদের এখন জঙ্গলদ্বীপ থেকে বেরিয়ে যাওয়ার টাইম হয়ে গেছে। আবার সেই দিকে গাড়িতে 1 ঘন্টা টাইম দেওয়া আছে। আমাদের এখন দীঘা থেকে বেরিয়ে যাওয়ার টাইম হয়েছে, টাইম হচ্ছে 6:30। আমরা কান্ডারি ধরে মেছেদা যাব। এই হচ্ছে লিফট, প্রত্যেকবারে এসে লিফটেই করে নামি। কান্ডারি আজকে আসছে কিনা দেখতে যাবে বলে না, কান্ডারি আছে। না, তখন তো স্টেটাস হ্যাঁ, লোকটা ব্যাপার নয়, লোক তো প্রচুর হবে। মামা বাচ্চি বাচ্চি আমার করে আমার করে কি আনতে বেরিয়ে যাচ্ছে? এই হচ্ছে লিফট। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল থেকে সোজা বেরিয়ে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। কান্ডারির আপডেটটা দেখবো, কারণ হচ্ছে যে পাওয়ার মাই ট্রেনে কান্ডারি আপডেটটা কিছু দেখাচ্ছে না। তাম্রলিপ্ত যাওয়ার সময় ক্যান্সেল হয়েছে,
জানি না কান্ডারি আছে না নেই, কান্ডারি যদি থাকি কান্ডারিতেই যাব, আর যদি না থাকে দেখছি বাসে করে হলেও আজকে বাড়ি ফিরবো। আর এই হচ্ছে আমাদের হোটেলের পাশাপাশি যে হোটেলগুলো হচ্ছে যে রেণুকা, তারপরে হোটেল হচ্ছে যে দীঘা পর্যটন আবাস, তারপরে হচ্ছে যে তাজমহল হলিডে হোম, তারপরের হোটেল যে হচ্ছে যে সাগর নীর, ফোন নাম্বার হচ্ছে 9091334243। তারপর হচ্ছে শ্রী রামকৃষ্ণ গেস্ট হাউস গেস্ট ইন, ফোন নাম্বার হচ্ছে 7872037048। এইটা এখানে আপনারা 800-900-র মধ্যে হোটেল রুম পেয়ে যাবেন। হোটেল মোনালিসা, তারপরে আছে যে প্রান্তিক, নাম্বার হচ্ছে যে 9062572195। হোটেল রয়েছে মুক্তা এসি হোটেল। এদিকটা হচ্ছে যে বাজার, এখান দিয়ে বেশিরভাগ গাড়ি হচ্ছে যে বা টোটো হচ্ছে যে যেগুলো সমুদ্রের সাইডের হোটেল, তো এটা দিয়েই ঢুকে। আরেকটা হোটেল হচ্ছে যে হোটেল ময়ূরী। হ্যালো, স্টেশনে ঢুকবো জাস্ট। তারপরে হচ্ছে হোটেল পার্ক পয়েন্ট। এই হোটেল যে পার্ক পয়েন্ট রয়েছে, এটা একটু ভাড়াটা বেশি হচ্ছে, 1,500 টাকা করে এসি রুমগুলোই পড়ে, তো ভাড়া না হলে আর যে পিছনে হোটেলগুলো দেখালাম এগুলো 1200-1000-এর মধ্যে হয়ে যাবে। একটা হোটেল রয়েছে হোটেল সিলভার ল্যান্ড, আরেকটা সেদিকে হোটেল রয়েছে। এখন আমরা একটু স্টেশনের দিকে যাচ্ছি, কারণ কান্ডারি আছে কিনা আপডেটটা দেখতে হবে। আমি এখন দীঘা স্টেশনে পৌঁছে গিয়েছি, এখনও কান্ডারি ঢুকেনি, তো সিট পাবো কিনা এটা ব্যাপার, কারণ ভিড় তো ভালোই রয়েছে। কান্ডারিটা জেনারেলে যেতে হবে, আর দেখি কি হয়, সামনে আপনারা আপডেট পেয়ে যাবেন। কান্ডারিটা ভিড় তো ভালোই হয়েছে স্টেশন। 22898 দীঘা হাওড়া কান্ডারি এক্সপ্রেস 21 মিনিট লেটে দীঘা থেকে ছাড়ছে। চার নম্বর এইদিকে হবে, 4 নম্বর। হ্যাঁ, আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশন পৌঁছে গিয়েছি, মেছেদা। আসতে দিদি এখন না, দাঁড়া। আজকে আমাদের দুদিনের দীঘা ট্রিপের এখানেই জার্নি সমাপ্ত হইল।